إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقوار الشير مالك الله চক জোড়া দামার পাড়া তুজাম্মিল হক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ইয়াতিমখানা ওয়ালিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 13তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে হে আল্লাহ তাআলা তাফসীর শেষ করে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহুম্মা মালিক যাদের নিয়ে হাত তুলেছি তারা তোমাকে বড় বেশি ভালোবাসে এতটা সময় কথা বলেছি আল্লাহ যদি আরো কিছু সময় বলতাম এই মানুষগুলো কোরআনের সম্মানের ময়দান থেকে উঠে চলে যেত না আল্লাহ তাআলা যারা তোমাকে ভালোবেসে কোরআনের মাহফিলকে ভালোবেসে আমার মতো অধমের আলোচনা এতটা সময় ধরে শুনলো আল্লাহ তোমার ভালোবাসার উসিলায় কোরআনের ভালোবাসার উসিলায় আজকে আমরা যা দোয়া করব সবটুকু দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন ও আল্লাহ আমরা যারা কথা বললাম এক কথায় সার্বিক আয়োজনের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দাও ওগো আল্লাহ আর যতটুকু সওয়াব হয়েছে আল্লাহ তোমার ভান্ডারে তো কম নেই আল্লাহ এই সওয়াবকে লক্ষ কোটি গুণে বাড়ায় দাও আর বৃদ্ধিকৃত সওয়াব সর্বপ্রথম দয়ার নবী মায়ের নবী যেই নবী সবচেয়ে বেশি উম্মতি বলে কেঁদেছেন পাথর মেরে মেরে এত রক্ত ঝরিয়েছে উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছে তারপরেও যেই নবী বদদুয়া না করে হেদায়েতের দোয়া করেছেন আল্লাহ সে দয়ার নবী মায়ের নবীর রওজাতে সওয়াবটুকু আল্লাহ হাদিয়া পৌঁছায় দাও হে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের রহ মুবারকের সওয়াব পৌঁছে দাও বিশেষ করে চকজোড়া দামারপাড়া অঞ্চল থেকে আশিকপুর অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আল্লাহ কবরে কি অবস্থায় আছে আমরা জানি না আজকে মাহফিলের ওসিলা করে তাদের কবরের আযাব থাকলে maaf করে দাও তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও হে আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহমুক্ত নই এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক বড় লজ্জা হয় তোমার কাছে মাপ চাইতে কিন্তু বড় আশা নিয়ে হাত তুলি আল্লাহ কারণ গুনাহ যত না বেশি তোমার দয়া তার চেয়ে বেশি ও মালিক আমাদের ডানে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ পিছনে গুনাহ রে আল্লাহ গুনার যদি কোনো গুনার কারণে যদি মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হতো আমরা একজন মানুষ আর একজনের পাশে বসতে পারতাম না ও মালিক আয়নায় যদি নিজের চেহারা দেখা না যে নিজের গুনাহ দেখা যেত আমরা প্রত্যেকেই এত বেশি গুনাহ করে ফেলেছি নিজের গুনাহ থেকে বেহুশ হয়ে যেতাম আল্লাহ তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ যদি গুনাহ নিয়ে কবরে যাই কবর ভালো ব্যবহার করবে না ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে কে আছে সেই চাপ সহ্য করতে পারবে আল্লাহ জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দাও আজকের মাহফিলকে গুনাহ মাফের মাহফিল হিসেবে কবুল করো এই মাহফিল থেকে বের হব আল্লাহ বেগুনাহ মাসুম করে বের করে দাও আল্লাহ হাশরের দিন একসাথে maaf করে দিয়ে আমাদের এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দাও আল্লাহ হাত তুলেছি ও মালিক সন্তান অন্যায় করে মা বাবা বাড়ি থেকে বের করে দেয় সন্তান সারাদিন এদিক সেদিক করে ক্ষুধা পেটে রাতের বেলা থাকার কোনো জায়গা না পেয়ে নিজের ভুল বুঝতে পেরে একবার রাত 12টার দিকে বাড়ি এসে দরজায় নক করে কাঁদতে কাঁদতে ডাক দেয় মা মায়ের কানে যখন আওয়াজ যায় এমন কোনো পাশান মা নাই যে তার সন্তানকে বাইরে রেখে ঘুমাতে পারে কম্বল মুড়ি দিয়া মা দরজা খুলে দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে বাবা আর অন্যায় করিস না আল্লাহ ওই মায়ের
তোমার দয়া তো কোটি গুণ বেশি রে মালিক। সন্তান অন্যায় করে একবার ডাকলে যদি মা মাফ করে দেয়, আমরাও আমাদের হৃদয়ের আকুতি দিয়ে তোমাকে একবার ডাক দিচ্ছি, সবাই ডাক দেন আল্লাহ। আল্লাহ আরো ভালোবাসা দিয়ে আর একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ রাগ করে থেকো না মালিক, রহমতের দরজা খুলে দাও, আমাদেরকে রহমতের কোলে আল্লাহ কবুল করে নাও। মাফ করো আমি যে গুনাহগার, মাফ করো গো পাক পরোয়ার। ও আল্লাহ, হাত তুলেছি অনেকের মা নেই, হাত তুলেছে অনেকের বাবা নাই, অনেকের মা বাবা দুইজনই চলে গেছে। মা বাবা যারা হারিয়েছে তারাই বুঝে তারা কি হারিয়েছে। আল্লাহ বাড়িতে যাবে, সবার চেহারা দেখতে পাবে, কিন্তু মায়ের মুখ দেখতে পাবে না। বটগাছের মতো বাবা তাকে দেখতে পাবে না। ফোন দিলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে কথা বলতে পারে। 3.5 হাত দূরে মা বাবা ঘুমায় আছে। কতবার যে সন্তান ডাক দিয়েছে মা, কতবার যে সন্তান ডাক দিয়েছে বাবা, কিন্তু কেউ উত্তর দেয় না, কারণ ওই ঘর থেকে উত্তর কেউ দিতে পারে না। আল্লাহ সন্তানে আমিন আমিন বলছে, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। কোন আযাব থাকলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, আল্লাহ এই সম্পদ তুলে নিও না, হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমাদের পিতা মাতা হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমাদের পিতা মাতা যাদের অসুস্থ আছে, আল্লাহ শিফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ তোমার শেখানো দোয়া করছি, তুমি কবুল করো। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আজকের মাহফিলে যারা দান করলেন প্রত্যেকের